21 জুন মালয়েশিয়ায় 2 দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন 22 জুন স্থানীয় সময় বেলা 11:30টায় পুত্রজয়ায় যৌথ সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর আগে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু তার বক্তব্যে তুলে ধরেন। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। তারেক রহমান বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করতে যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে আসে এবং শ্রমিকদের ব্যয় কমাতে দুই দেশ এক হয়েছে। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে মালয়েশিয়া সফরে যান। এছাড়া প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও 1993 সালে মালয়েশিয়া সফর করেন। তারেক রহমান তার প্রয়াত বাবা মার মালয়েশিয়া সফরের ইতিহাস স্মরণ করে বলেন, সেই সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বকে আরও শক্তিশালী ও গভীর করেছিল। আমি আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 1993 সালের মালয়েশিয়া সফরের কথাও স্মরণ করছি। তার সেই সফর আমাদের বন্ধুত্বকে আরও গভীর এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছিল। দ্বিপক্ষীয় বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আমরা বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। যৌথ কমিশন বৈঠক এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া সহ বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৈঠকের পর দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্বাক্ষর সই, সন্ত্রাসবাদ দমন বিষয়ক গবেষণা, সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় হওয়াকে স্বাগত জানান তারেক রহমান। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আমি মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ কাজে লাগানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি। দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর ও অন্যান্য উচ্চ মূল্য সংযোজন খাত অন্তর্ভুক্ত ছিল বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে মালয়েশিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই পুনর্বাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। এস এস আল আরেফিন, প্রথম আলো।